এবার জানাবো ঈদ কেনাকাটার খবর। শহর থেকে গ্রাম পর্যন্ত জমে উঠেছে ঈদের বাজার। ক্রেতাদের ভিড়ে শপিং মলগুলোতে বেচা কেনা চলে গভীর রাত পর্যন্ত। এবছর ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি পোশাক। এদিকে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য আছে বাংলা লিংকের অরেঞ্জ ক্লাব। আসছে ঈদ উল ফিতর। সময় যত ঘনাচ্ছে হবিগঞ্জের বিভিন্ন মার্কেট, শোরুম ও বিপণী বিতানে বাড়ছে ক্রেতাদের সমাগম। বিক্রেতারা বলছেন, এবার গরমের কারণে ক্রেতারা ঝুঁকছেন সুতি পোশাকের দিকে। এবছর পাকিস্তানি পোশাক পছন্দের শীর্ষে রয়েছে বলেও দাবি তাদের। বর্তমানে এখন ব্যবসা খুবই ভালো চলছে, আর আশা করি ভালো একটা আমরা এই বছর সিজনে ভালো একটা ব্যবসা করতে পারবো। তবে ক্রেতারা বলছেন দাম অনেক বেশি। অনেক ভিড়, তারপরেও এত ভিড় অতিক্রম করে আমরা ঈদের কেনাকাটা করলাম। দামটা একটু বেশি মনে হইতেছে আমার, সেটা আমি নিজেও জানি না কি কারণে। লক্ষ্মীপুরের বিভিন্ন মার্কেটেও পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ক্রেতা সমাগম বাড়তে থাকায় খুশি বিক্রেতারা। জামা কিনছি, আর গতবারের চেয়ে এবার একটু দাম বেশি জামা কাপড়ের। অন্যান্য বছরের তুলনায় এবার কাস্টমারের চাহিদা বেশি দেখা যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে। এদিকে মার্কেটে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। আর পণ্যের দাম নিয়ে কারসাজি বন্ধে চাঁদ রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। মজু চৌধুরীর ঘাট সহ আমাদের যে সমস্ত সড়ক পথ আছে সকল পথই আমাদের টহল বৃদ্ধি পাবে এবং আমাদের পিকেট পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। ঈদ উপলক্ষে আমাদের বিশেষ অভিযান থাকে, আমরা ঈদের মরশুমে অভিযান পরিচালনা করে থাকি। সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা এবারও অভিযান আমাদের পরিচালনা করব। বাগেরহাটেও জমে উঠেছে ঈদের কেনাকাটা, তবে এখানেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।